প্রথমের অঙ্কটি আছে 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 21 প্লাস 3 টু দি পাওয়ার 22 প্লাস 3 টু দি পাওয়ার 23 কত দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলি ডাব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু প্রত্যেক বছরে প্রায় আসে। দেখো কিভাবে করব। এখান থেকে আমি প্রথমটার থেকে কি কমন যাবে, 3 টু দি পাওয়ার 20 যদি কমন নিই পড়ে থাকবে 1 প্লাস এটার থেকে যদি একই রকম ভাবে 3 টু দি পাওয়ার 20 কমন নেওয়া হয় পড়ে থাকবে 3 টু দি পাওয়ার কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে। একই রকম ভাবে এটা পড়ে থাকবে 2 পড়ে থাকবে। একই রকম ভাবে এখানে পড়ে থাকবে 3। তাহলে দেখো এখানে কত আসছে 3 টু দি পাওয়ার 20 যেমন ছিল সেরকমই রেখে দিলাম। 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27। তাহলে এটা যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে 40। তাহলে দেখো আমরা এখানে বুঝতে পারছি যে এই যে লাস্টের ভ্যালুটা যে 40 আছে এই পাওয়ারের সঙ্গে যেটা গুণ হিসাবে আছে এই 40টা দেখো 13 দ্বারা বিভাজ্য নয়, 29 দ্বারা বিভাজ্য নয়, 31 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 10 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমি বলতে পারি যে এটা কত দ্বারা বিভাজ্য না 10 দ্বারা বিভাজ্য। আমরা পুরো ভ্যালুটা এতটা গুণ করে বার করতে পারবো না। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, মানে এত জটিল ভাবে থাকে না। অঙ্ক দেখলে বুঝতে পারবে যে কি হতে চলেছে। তাহলে দেখো এই 10টা এই 40টা 10 দ্বারা যেহেতু বিভাজ্য তার জন্য আমি বলতে পারি এটা কত দ্বারা বিভাজ্য না 10 দ্বারা বিভাজ্য। অতএব ডি হলো রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কগুলি কিন্তু ডাব্লিউবিপি তেও কিন্তু অনেক বছরই আসে। যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ করে, তাহলে কিন্তু অনেক অঙ্ক শর্টকাটে কিভাবে করা যায় বুঝতে পারবে। দেখো দেওয়া আছে দুটি সংখ্যা যোগফল ও বিয়োগফল 50 ও 10। তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত, কিভাবে আমরা নির্ণয় করব। আমরা কিন্তু আগে ফর্মুলা জেনেছি, আর যারা আগের ভিডিওগুলি দেখুন অবশ্যই আগের ভিডিওগুলি দেখো, তাহলে এই অঙ্কগুলি বুঝতে কোনো সমস্যা হবে না, তুমি জলের মতো ইজি হয়ে যাবে। তাহলে দেখো বর্গের পার্থক্য সমান আমরা কি জানি, বর্গের পার্থক্য সমান আমরা লিখতে পারি যোগফল ইনটু বিয়োগফল, যোগফল ইনটু বিয়োগফল। একটা অঙ্ক কিন্তু 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো যোগফল কত দেওয়া আছে 50, বিয়োগফল দেওয়া আছে 10, তাহলে কত এলো অ্যানসার 500। তাহলে দেখো আমাদের 10 সেকেন্ডের চেয়ে কম সময়ের মধ্যে অঙ্কগুলি হয়ে যাচ্ছে। যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণরূপে দেখো, স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দাও, ভালোভাবে বুঝতে পারবে। দেখো দেখো আগের অঙ্কটি করেছিলাম আমরা দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত, এখানে বলেছে দুটি সংখ্যার বর্গের গুণফল। গুণফল সমান আমরা জানি যে যোগফল প্লাস বিয়োগফল ইনটু যোগফল মাইনাস বিয়োগফল বাই 4। কিভাবে পেলাম না আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলি দেখো, খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই অঙ্কগুলি কিন্তু খুব ইজি, প্র্যাকটিস করলে খুব ইজি। তাহলে যোগফল 38 বিয়োগফল 4 ইনটু 38 মাইনাস 4 বাই 4। তাহলে দেখো 38 এর 4 কত হয় 42 ইনটু এটা থেকে বিয়োগ করলে 34 বাই 4, 2 17 34, 2 21 42। এখানে দেখো 21 ইনটু 17 করে দেখো অ্যানসার আসবে 375। 375 আসবে না, আসবে 357। 17 কে 17 7 17 34 35, সরি 357 আসবে অ্যানসার। তাহলে অপশন সি হবে আমাদের রাইট অ্যানসার। তাহলে দেখো আমরা কত কম সময়ের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারছি। যারা আগের ভিডিওগুলি দেখো না অবশ্যই আগের ভিডিওগুলি দেখো, তাদের কোনো সমস্যা হবে না। আর যারা ভিডিওটি দেখছো স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো। তারপর অঙ্ক দেওয়া আছে 59 টু দি পাওয়ার 58 কে 2 দিয়ে ভাগ করলে 58, সরি 59 টু দি পাওয়ার 58 কে প্লাস কে 2 দিয়ে ভাগ 58 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এটা টু দি পাওয়ার 58 প্লাস 2 কে, মানে এটা টু দি পাওয়ার 58 করতে গেলে আমাদেরকে কিন্তু পরীক্ষার ফলে সময় শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, এখানে কি করব, আগে 59 কে 58 দ্বারা ভাগ করে নিলে কত আসবে, দেখো কত অবশিষ্ট পাচ্ছি আমরা 1, সে অবশিষ্ট 1 পাচ্ছি। তাহলে এটার জায়গায় আমরা কি করব, প্লাস 2 করে দেব। তাহলে দেখো এটা আসছে কত, একের পাওয়ারে তুমি যত নাও না কেন, একের পাওয়ারে যদি ইনফিনিটিও নাও জিনিসটা একই আসবে। তাহলে দেখো 1 প্লাস 2 অ্যানসার আসবে 3। তাহলে দেখতে পাচ্ছ আমরা কিভাবে করছি, এই অঙ্কগুলো একটু বুঝতে হবে।
মানে কিভাবে করব সেটা একটু বুঝতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। কত কম সময়ের মধ্যে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারছি। দেখো দেখো এই অঙ্কগুলো তো ডিটেলসে বলছি না, কারণ তোমরা জানো এই অঙ্কগুলো কিন্তু আগের ক্লাসে কিন্তু ডিটেলসে বলা আছে, তার জন্য আমরা প্রবলেমগুলো খুব কম সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করছি। বলে দেওয়া আছে 7টি ক্রমিক সংখ্যার যোগফল 182 হলে বৃহত্তম সংখ্যাটি কত। ক্রমিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলি পর পর আছে। আমি ধরে নিচ্ছি একটা ক্রমিক সংখ্যা x, একটা x প্লাস 1। তাহলে দেখো এটার পরের এটা আছে, তাহলে তারপরেরটা হবে x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস 3, তারপরেরটা হবে x প্লাস 4, তারপরেরটা হবে x প্লাস 5, x প্লাস 6, x প্লাস 7। বলে দেওয়া আছে 7টি ক্রমিক সংখ্যার যোগফল 182 হলে বৃহত্তম সংখ্যা কত। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সরি এটা হবে না। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা এটা, বৃহত্তম ক্রমিক সংখ্যা এটা, এটা মানটা বার করতে বলেছে। তাহলে x এর মান বার করব, তারপরে x প্লাস 6 করে দেব। তাহলে দেখো যোগফলটা আমি নির্ণয় করছি x প্লাস 1 প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 3 প্লাস x প্লাস 4 প্লাস x প্লাস 5 প্লাস x প্লাস 6। যোগফল কত দেওয়া আছে 182। তাহলে দেখো x যোগ করলে 2x 3x 4 5 6 7x, এটা পেলাম 7x। তারপরে দেখো যোগ করে দেখো কত আসবে, তাই যোগ করে আসবে দেখো 21 আসবে, প্লাস 21 ইকুয়ালস টু 182। তাহলে 7x ইকুয়ালস টু 182 মাইনাস 21। তাহলে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি 182 মাইনাস 21 করলে 1 থাকবে, এখানে কত থাকবে 6 থাকবে, এখানে 1 থাকবে। তাহলে 7x পেলাম 1 6 1। তাহলে x সমান কত পাবো 1 6 1 ডিভাইডেড বাই 7, 7 2 এ 14 7 3 এ 21। x এর ভ্যালু আমরা পেলাম 23। তাহলে দেখো x এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা এখানে বড় সংখ্যাটা নির্ণয় করতে বলেছি, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, x প্লাস 6 এর জায়গায় বস করে দেব 23 প্লাস 6, বৃহত্তম সংখ্যা হবে 29। তাহলে বুঝতে পারছো কত কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। তাহলে এই হলো রাইট অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এরকম অঙ্ক আমরা কিন্তু আগের ক্লাসে অনেকগুলো করেছিলাম, যখন বুঝিয়েছিলাম খুব ভালোভাবে, তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। দেখো দেওয়া আছে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত। যদি অঙ্কটা এরকম ভাবে দেওয়া থাকতো আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারতে, কিন্তু এটা দেখো সংখ্যায় মানে লিখে দেওয়া আছে যে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত। তাহলে দেখো আমরা কি করব, এটা তো 1 থেকে 50 পর্যন্ত 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আর লিখছি না, এটা 50 স্কয়ার, এগুলো তো পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফলের ফর্মুলা আমরা জানি n * n + 1 * 2n + 1 ডিভাইডেড বাই 6, এটা জানি আমরা ফর্মুলা। তাহলে n এর ভ্যালু বস করে দিচ্ছি, n এর কোনটা ভ্যালু হবে, সর্বশেষ ভ্যালুটা হবে n এর ভ্যালু। তাহলে n এর ভ্যালু 50 * 50 প্লাস 1 * 50 2 * 50 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে 50 * 51 * 50 দিয়ে 100 আর একে 101 বাই 6, 2 3 এ 6, 2 25 এ 50, 3 17 51। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি এটা যোগফল যা সেটা হবে অ্যানসার, এটার যে যোগফল সেটা হবে অ্যানসার। সরি এই অঙ্কটি নয়, এই অঙ্কটি নয়, এই অঙ্কটি আমরা একটু পরে করছি। আমরা করলাম এই অঙ্কটি, এই অঙ্কটি করলাম। এই অঙ্কটি কি দেওয়া ছিল, এই অঙ্কটি দেওয়া ছিল যে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল আমরা নির্ণয় করলাম। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই অঙ্কগুলি আলাদা। এগুলি দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস এই 50 স্কয়ার পর্যন্ত সংখ্যাগুলির যোগফল এটা হবে, এগুলো গুণ করার পর যেটা আসবে সেটা হবে অ্যানসার। কিন্তু দেওয়া আছে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা,
1 আর 50 এর মাঝে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? দেখো 1 আর 50 এর মাঝে পূর্ণবর্গ সংখ্যা আছে 1 আছে, আর কত আছে বলো? 3 আছে। মানে যাদের স্কয়ার ফর্মটা এটার মধ্যে উপস্থিত থাকবে সেটাই বলা হচ্ছে। 1 এর স্কয়ার আছে, 2 এর স্কয়ার আছে, 3 এর স্কয়ার আছে, 4 এর স্কয়ার আছে, 5 এর স্কয়ার, 5 5 25, 6 এর স্কয়ার 6 6 36, 7 এর স্কয়ার 7 7 49। তাহলে দেখো এটি হবে আমাদের 6 দাগের অ্যানসারটা। তাহলে দেখো এখান থেকে এই ফর্মুলা বস করাচ্ছি 7 ইনটু 7 প্লাস 1, 2 ইনটু 7 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে 7 ইনটু 7 আর 8 ইনটু 7 2 14 আর 15 ডিভাইডেড বাই 6, 2 3 6, 2 4 8, 3 5 15। তাহলে 5 4 20, 7 2 14, 140 হবে আমাদের রাইট অ্যানসার। তাহলে এটার আনসার হলো 140। আগের অঙ্কটা আমি অন্যরকম ভাবে বললাম যে আমরা যে এই অঙ্কটা দেখিয়েছিলাম সেটা কিভাবে করলাম, আর এই অঙ্কটি ভাষায় দেওয়া আছে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ দেওয়া আছে। 1 থেকে 50 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যাগুলো তোমরা নিশ্চয়ই জানো। 1 তার মানে 1 স্কয়ার, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49। তাহলে 1 থেকে 7 স্কয়ার পর্যন্ত সব কিন্তু 50 এর মধ্যে আছে। তাহলে এটি হলো রাইট অ্যানসার। দেখো তারপরে অঙ্ক দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এই অঙ্কটাও কিন্তু আমরা আগে করেছি। দেখো কিভাবে করব, সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করতে বললে আমরা কিভাবে করব? অনুপাত সমান যোগফল প্লাস বিয়োগফল ইজ টু যোগফল মাইনাস বিয়োগফল, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে যোগফল 5 প্লাস বিয়োগফল 4 ইজ টু যোগফল 5 মাইনাস বিয়োগফল 4। তাহলে 9 ইজ টু 1। এটা হলো আমাদের রাইট অ্যানসার। কিন্তু দেখো এইখানে কিন্তু কোনোটি কিন্তু অপশনে দেওয়া নাই। অপশনগুলো কেমন ভাবে দেওয়া আছে দেখো 10 30 40 কোনোটি নয়, কিন্তু আমাদের অ্যানসার কিন্তু অনুপাতে আসবে। তাহলে কিন্তু এখানে কোনোটি অ্যানসার হবে না, এখানে কোনোটি অ্যানসার হবে না। বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলি দেওয়া থাকে? অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ অঙ্ক, অঙ্কের উত্তর দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা যারা ডাব্লিউপি পিএসসি যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই অঙ্কগুলি খুব ভালোভাবে দেখে যাবে। আর যারা বুঝতে না পারবে, আশা করি বুঝতে না পারার কোনো কারণ নেই, কারণ এই অঙ্কগুলি আগে 4-5টা ক্লাস দেওয়া আছে। এখানে আমরা কি করছি, অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। কিছু কিছু অঙ্ক যে বিভিন্ন টাইপের অঙ্কগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। যারা ডাব্লিউপি প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালোভাবে অঙ্কগুলি দেখো, এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষাতে আসে। দেখো দুটো অঙ্ক প্রায় একই টাইপের অঙ্ক, আমরা দুটো অঙ্ক কিভাবে সলভ করব একটু দেখে নাও। দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, দুটি সংখ্যা যোগফল ও বিয়োগফল যথাক্রমে দেওয়া আছে 40 ও 10 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে যোগফল 40 বিয়োগফল 10 বাই 2, ক্ষুদ্রতম সংখ্যা 15। কত সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড সময় লাগবে। একই রকম ভাবে এখানে দেখো ছোট সংখ্যা দেওয়া আছে, বলো না এখানে ছোট সংখ্যার ফর্মুলাটা কি? এখানে যদি ছোট সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলে যে আমরা কিভাবে নির্ণয় করব? রুট গুণফল ভাজিত ভাগফল। তাহলে দেখো রুট 20 আসছে, রুট 20 কে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে কিভাবে ভাঙবো? 2 10 এ 20, 2 5 এ 10। তাহলে দেখো 2√5 হবে আমাদের অ্যানসার। এগুলো কিন্তু আমি প্রত্যেকটি অঙ্ক কিন্তু আগের ক্লাসে করিয়েছি, তার জন্য কিন্তু আমি শর্টকাট পদ্ধতিতে মানে কিভাবে তোমরা কত কম সময়ের মধ্যে কত সময় কম সময় লাগছে করতে সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো কত কম সময়ের মধ্যে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো তারপরে অঙ্ক দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? আমরা জানি জোড় সংখ্যাগুলির যোগফলের ফর্মুলা জানি আমরা, যোগফল সমান n ইনটু n প্লাস 1 জানি, এটা আমার ফর্মুলা। তাহলে দেখো n টা কি বলেছিলাম? n টা বলেছিলাম যে শেষ জোড় সংখ্যা বাই 2, সেটা হচ্ছে আমাদের n এর ভ্যালু। তাহলে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা বলেছে, 1 আর থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা তুমি দেখে বুঝতে পারছো শেষ জোড় সংখ্যা 20, তার জন্য এখানে n এর ভ্যালু 20/2।
n এর ভ্যালু কত পেলাম 10 পেলাম, তাহলে এখান থেকে আমরা বস করে দিতে পারি 10 ইনটু 10 প্লাস 1 10 ইনটু 11 110। বুঝতে পারছো, আমরা কিন্তু 2 সেকেন্ড সময় লাগে একটা অঙ্ক করতে 2 সেকেন্ড। আমি জাস্ট একটু একটু বলছি বলে সময়টা একটু বেশি লাগছে, তোমাদের কিন্তু এক একটা অঙ্ক করতে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। তোমরা যারা ডাব্লিউবিসি এর প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার সাথে থাকো। আমি কিন্তু প্রত্যেক এক একটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেখাবো, এক একটা চ্যাপ্টারে 5টা করে মোটামুটি এবারে চেষ্টা করছি যে আধ ঘন্টা করে ক্লাস করার চেষ্টা করছি। প্রত্যেকটা ক্লাস কিন্তু আধ ঘন্টা করে করে এক একটা চ্যাপ্টার 5-6 দিনের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই ভালোভাবে দেখো ভিডিওটি, আর যারা ভিডিও দেখছো যে প্রথমে ভিডিওটি দেখে দেখবো না তারা কিন্তু ভুল কাজ করছো। দেখো আমি কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু আগে খুব ভালোভাবে ডিসকাস করেছি। এখানে কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথগুলো আমরা খুব কম সময়, প্রত্যেকটা অঙ্ক দেখো আলাদা আলাদা অঙ্ক, কত কম সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারছি সেটা কিন্তু আমরা দেখালাম। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি পরিমাণে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরের ভিডিওগুলি ছাড়ি তোমরা খুব কম সময়ের মধ্যে যাতে নোটিফিকেশনটি পেয়ে যাও। তার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমি বারবার বলছি যারা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএসসি প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার সাথে থাকো। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শেখাবো। এটা হচ্ছে নাম্বার সিস্টেমের চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আজকে হলে আমরা কমপ্লিট হয়ে গেল, কিন্তু আগে আমি অনেকগুলো পার্ট দিয়েছি। আরও এবারে আমি শুরু করব আশা করি বর্গমূল। পরের ক্লাস থেকে বর্গমূল আর সিরিজের একটা ক্লাস বাকি আছে, ওই পার্টটা দিয়ে কিন্তু আমি বর্গমূলটি শুরু করব। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু অনুপাত সমানুপাত, নাম্বার সিস্টেম আর রিজনিং এর সিরিজ মিসিং ক্যারেক্টার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা বর্গমূলে যাব। আমি চেষ্টা করছি বর্গমূলটা 5টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো, যাতে তোমরা মানে তোমাদের আর ডাব্লিউপি এর ডেট দিয়ে দিচ্ছে নিশ্চয়ই, কিংবা অন্যান্য পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখনকার যা পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু তোমরা অনলাইনে যে পড়াশোনা করছো সেই পড়াশোনা চালিয়ে যাও। আর আমার সাথে থাকো, যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।